হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা সবাই ভালো আছি। এটা কোন জায়গা বলো তো? প্লিজ পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন, খুব ভালো লাগবে। আগে দেখিয়েছি রাম মন্দির, তারপরে বেড়াতে গেছিলাম, তারপরে কুম্ভ মেলায় বেড়াতে গেছিলাম। সেগুলো অবশ্যই তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। এখন গেছি বেনারস। এই যে রাম মন্দির দেখে এই যে আমরা চলে যাচ্ছি এখন বেনারসে গিয়ে। এই যে এখানটায় হল রুম দিয়ে দিয়েছে সবাইকে। আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। সবাই একসাথে এই যে শুধু কয়েক ঘন্টা রেস্টের জন্য একটা ঘর দিয়ে দিয়েছে, আর কিছু না। তো তারপরে স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে চাউমিন করেছিল। চাউমিন সবাই মিলে টিফিন করে নিলাম, করে তারপরে আবার রেডি হয়ে বেনারসে ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি। তো সবাই টোটোতে করে যাব। তো সবাই মিলে টোটো অপেক্ষা করছি, টোটো আসলেই যাব। তারপরে দেখো আমার মেয়েকে আই কার্ডটা স্কুলের ফেলে না দিয়ে সামনের বছরের ওটাই দিয়ে দিয়েছি। ওতে সব কিছু আছে, আমি কিন্তু ফেলে দিইনি। তারপর দেখো এই যে নদীটা, এই যে সব কত মস্ত চান করছে সবাই মিলে। আর ওই নৌকোটায় করে যতজন আমরা এসছিলাম সবাই মিলে নৌকোতে ওই পারে যাব। আর দেখো মাঝখান দিয়ে ট্রেন যায়, উপর থেকে গাড়ি যায়, নিচ থেকে নদী যায়। তো দেখো কত সুন্দর না, আর কি দারুণ লাগছে। এখানে একটা মিউজিক অ্যাড করলে ভালো হতো, সত্যিই আমি পারি না গো। আর তারপরে দেখো আমি এত কাজের মধ্যে সারাদিন, মানে আমার ডবল চাকরি করার পরেও আমার সময় করে আমি ভিডিও বানাতে ভালো লাগে, তাই ভিডিও বানাই। তারপর দেখো ওই সাইডে যাবে যতগুলো ওই যে বেনারসি ঘাট আছে, যেখানে বেনারসে আছে না রাত্রেবেলা সন্ধ্যেবেলা করে সন্ধ্যা আরতি হয়, আমরা দেখতে পাইনি। আমাদের কপালটা খুবই খারাপ, কি বলবো। ঘুরতে গেছি আর এত ভিড়। কুম্ভ মেলায় যারা যারা স্নান করতে এসে না, তারা বেনারসে এসে রাম মন্দির দেখতে এসে, মানে লাখ লাখ মানুষের ভিড়। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই আরতি হয়। একটুখানি কপাল ভালো, তাই জন্য ওটা দেখতে পেয়েছি। আরও কপাল খারাপ, যে কি বলবো, আর দুঃখের কথা। এতটা হাঁটতে হয়েছে স্বপ্নেও ভাবিনি, মানে প্রচুর হাঁটা, মানে বেড়াতে যাওয়া না, মানে এত ঘন্টার পর ঘন্টা শুধু হেঁটে হেঁটে যাও আর কি। তারপরে চলে আসলাম এধারে সবাই মিলে নৌকোয় করে। তো এখান থেকে সিঁড়িটা যে উঠতে হয় না, প্রচুর কষ্ট, কি বলবো, একদম সোজা সিঁড়িটা। তারপরে হচ্ছে এই যে আমরা সবাই মিলে ইডলি খেয়ে নিয়েছি, আর জিলিপি খাচ্ছে আমার মেয়ে আবার ইডলি খায় না। তো তারপরে যে জিলিপি সবাই মিলে খাচ্ছি, ইডলি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওই আমাদের সঙ্গে যারা গেছিলো ওদের মধ্যে একজন শাড়ি কিনবে বলে বেনারসি, এই কালারটা কি বিচ্ছিরি কালার। তো আমিও একটা কিনবো বলেছিলাম, কিন্তু আমার মনের মতন হয়নি, আর আমি ওই জন্য কিনতে পারিনি। এই যে কার্ডটা সব কিছু আছে ওর ফটোর সঙ্গে, তাই জন্য ওকে পরিয়ে রেখেছি। তারপর এই দোকানটা আমার ওদের পছন্দ হলো না, তো ওরা বেরিয়ে আরও একটা দোকানে চলে গেল। তো দেখো শাড়িটা বললো ওরা যে কিনবে এনি না বলে, ওর একটা আছে বলে দিয়ে দিল। বলছে আবার এটা কেনা, বলছে কালো, আবার কালো করবে, ওই জন্য এটা কিনলাম। এটাও ভালো ছিল। তারপরে এটা একদম, এটা ভালো না, এটা এমনি শাড়ি। তারপরে এই শাড়ি ফাড়ি দেখে পছন্দ হলো না, আবার এখানে আসলো। এখানে এসে আমরা বসলাম। এই শাড়িটায়, উপরের শাড়িটা না, নিচের শাড়িটা, আর একটা শাড়ি নিয়েছি, কোনটা আমার মনে নেই। তো আমি একটা নেব বলেছিলাম কালো রঙের, কিন্তু পেলাম না বেনারসি কালো রঙের। কালো যদি থাকতো তাহলে আমি নিতাম। আর এতটাই দেরি হয়ে গেছে, বাস ছেড়ে দেবে। তো আমার মেয়ে বলছে হ্যালো গাইস। তো দেখো তারপরে ওখান থেকে শাড়ি দেখে নিয়ে নিলাম। আর বেশি দোকানে যাইনি, আর এত হাঁটতে হয়েছে পারিনি। আর এত পায়ের ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কি বলবো। আর দুঃখের বিষয়, কপালটা এতটাই খারাপ যে
বেনারসে গিয়েছিলাম, তো ঠাকুর দেখা হয়নি। বাবা ভোলেনাথকে সত্যি দেখতে পাইনি। দেখো লাখ লাখ মানুষের ভিড়ের জন্য না, যারা গেছিল আমাদের তারা শুধু অপেক্ষায় আছে যে বাসটা ছেড়ে দিলে, মানে বাস ছেড়ে দেবে। আর আমি বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে যেতেই পারছি না। তারপর ওখান থেকে সবাই মিলে হেঁটে হেঁটে অনেকটা প্রচুর হেঁটেছি, আর প্রচুর ভিড় ছিল। ওই জন্য ফোনটা আর টাকা পয়সাগুলো আমাদের যারা গেছিলো তাদের অনেকে চুরি হয়ে গেছে টাকা পয়সা। তারপর দেখো এই যে ব্রিজটার উপর থেকে আমরা খাওয়া দাওয়া করে ব্রিজটার উপর থেকে আবার বাড়ি নয়, আবার এক জায়গায় যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিড়টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পরের ভিডিওটা মানে বানানোর জন্যে খুব মানে মনটা খুব ভালো হয়ে যাবে। তো এটা তোমরা কমেন্ট করে বলো কোন জায়গায় যাচ্ছি, দেখেই বুঝতে পারছো। তা আমি বলবো না, তোমরা অবশ্যই বলো যে আমি কোন জায়গাটায় যাচ্ছি। তো দেখো অসাধারণ না দেখতে, কি সুন্দর বলো জায়গাটা। তা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি এই ফার্স্ট টাইম হলো এদিকে ঘুরতে গেছি, মানে কুম্ভ মেলায়, রাম মন্দির, তারপরে বেনারস, আর এখানে যাচ্ছি। এটা আমি সবই ফার্স্ট টাইম ঘুরতে বেরিয়েছি, কোনো দিন যাইনি। আর দেখো একটা পা দেখো খুব ফুলে গদা, সবারই হয়েছে, আমার এই পাটা ফুলেনি, কিন্তু এই পাটা ফুলে একদম টাবুল হয়ে গেছে। আর ফুলছে কমছে, এটাই আমার নয়, সবারই হয়েছে। আর আমার হাজব্যান্ডের তো বাড়িতে এসে পা মানে ক্র্যাশ হয়ে গেছে, ওইটা হচ্ছে মানে মানে ভাঙেনি, ফুলে একদম মানে কী বলবো অবস্থা খারাপ। তো ফাইনালি আজকের আমরা চলে এসেছি, আজকে না এই বাড়িটা আমরা ভাড়া নয়, সারাদিনের জন্য ঘোরো ফেরো খাও দাও। তারপরে সন্ধ্যেবেলা আমরা এটা 8-9টার দিকে হয়তো আমরা ঢুকেছি, এবার সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো এই কিছু ঘন্টার জন্য ওখানটা রেস্ট এই বাড়িটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট না করলে ভালো লাগে। আজকের এতটাই। তো এদারে যে আমার মেয়ে বদমাশি করছে, আর এদারে সবাইকে রুমটা দিয়েছে। আমাদের কজনে যারা কলকাতা থেকে গেছিলাম তারা সবাই মিলে, আর এই যে ছোট্ট একটা বাচ্চাদের নিয়ে গেছিলো। টাটা।